হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আশা করব আপনাদের সবার খুব ভালো লাগবে। আজকের এই ভিডিওর ডেটটা কিন্তু হলো 30শে ডিসেম্বর। তো 30শে ডিসেম্বর সকালবেলাতে মানে ভোরবেলা, এখন কিন্তু বাজে মোটামুটি 6টা। তো 6টার সময় আমরা রেডি হয়ে পড়েছি। সকালবেলাতে কিন্তু আমরা যাচ্ছি আমাদের দুজনারই খুব প্রিয় একটা জায়গা, সেটা হলো দীঘা মোহনা। তো দীঘা মোহনাতে আমরা যাব, মোহনাতে। তো সেখানে গিয়ে খাবো চা। তো আমরা রয়েছি, সাথে আমাদের মেয়ে আছে, সাথে ভাই আর ভাইয়ের পার্টনার। তো এই কজন মিলেই কিন্তু আমরা সকালবেলাতে যাচ্ছি, আর কেউ ঘুম থেকে ওঠেনি, তাই জন্য আমরাই এই কজনই আর কি বেরিয়ে পড়লাম সকালবেলাতে চা খাওয়ার জন্য। মেয়ে অ্যাকচুয়ালি আমি মেয়ের পাশ থেকে উঠে পড়েছি বলেই না, ও ঘুম থেকে কিন্তু উঠে গেছে, তাই ওকেও নিয়ে গেলাম। ওকে সকালবেলা আর কে রাখবে, তাই কিন্তু ওকে নিয়ে যাচ্ছি। আর এই মেরিন ড্রাইভটা দিয়ে যেতে না সকালবেলাতে খুব ভালো লাগে, মানে একদম সমুদ্রের পাশ থেকে রাস্তাটা, তো দারুণ লাগে বাইক চালিয়ে যেতে। তো আমরা এসেছি, এখানে এসে আমরা এখানে কফি অর্ডার করে দিয়েছি। তো সবার জন্য কফি আর মেয়ের জন্য একটা কেক নিয়ে নিয়েছি। তো মেয়েকে কেকটা খাইয়ে দেবো। আর দেখুন এখানে না প্রচুর গরু থাকে। তো আমার জন্য তো বিস্কুট নিয়েছিল চা দিয়ে খাওয়ার জন্য। আমি বললাম না, আমি চাটা মানে বিস্কুটটা খাবো না। তো গরুটাকে আর কি বিস্কুট দিয়ে দেওয়া হলো, তারপরে আরও বিস্কুট কিনে ওকে খাওয়ানো হলো। তো তারপর না এখানে রয়েছে ঘোড়া। তো ঘোড়াগুলো মানে ঘোড়ার পিঠে চাপার জন্য বলছিল, কিন্তু আমার তো ওসব একদম মানে পছন্দ হয় না, প্রচণ্ড ভয় করে চাপতে, তাই আমি কিন্তু আর ওদিকে চাপিনি। তো একটুখানি না দোকানপাটগুলো ঘুরে ঘাড়ে একটু দেখছিলাম যে দোকানপাটগুলো কেমন কি রয়েছে, কী কী জিনিস আছে, যদি কিছু পছন্দ হয় টুকটাক জিনিস। আর তার মধ্যে মেয়ের চোখে একটা জিনিস পড়ে গেছে। তো এই জিনিসগুলো না মেয়ের খুব পছন্দের একটা জিনিস। তো এইগুলো আর কি দেখলেই ও নেওয়ার জন্য বায়না করে। তো সেই জন্য ও এরকম দেখে আর কি দোকানে এসছে, আর ওর মামা ওকে একটা কিনেও দিয়েছে। তো ও তো এইগুলো দেখছিল, কিন্তু ওপরে একটা ডাইনোসর ছিল, সেই ডাইনোসরটা আর কি ওর মামা ওকে কিনে দিয়েছিল। আর মোহনার না দু সাইড দিয়ে এখন প্রচুর দোকানপাট বসে। আমরা যখন এর আগেরবার মানে পুজোর সময় যখন গিয়েছিলাম, তখন এতটা আর কি দোকানপাট ছিল না। এবছর দেখছি প্রচুর দোকানপাট। তো এই ডাইনোসরটা কিন্তু ওর মামা ওকে কিনে দিয়েছে। তো চলুন এবার যাই। আর এদিকে এখন বেশ মাছের দোকান আছে, তো একটু শুটকি মাছ, এই টুকটাক মাছ এখান থেকে দেখছি জিনিসপত্র, মানে কি দেখা যায়, কি নেওয়া যায়। আর এই দোকানে এসেও দেখলাম বেশ ওই যে ওয়াটার ডিসপেন্সারগুলো দেখতে পাচ্ছেন না ওইদিকে, ওইগুলো আমার খুব পছন্দ হয়েছিল নেওয়ার জন্য। কিন্তু মানে দরদাম করলে না একদমই দাম কমাচ্ছিল না। তো তাই জন্য বললাম ঠিক আছে, পরে এসে দেখছি পরে কি করা যায়। মানে এক দাম ওদের কাছে, একদমই দরদাম করা যাচ্ছিল না। তো আর এখানে দেখছিলাম মাছ বেশ বড় বড় সাইজের, কিন্তু এখানে ছিল চিংড়ি, পমফ্রেট, ভেটকি, ইলিশ, অনেক কিছু। তো তারপর বাড়িতে ফিরেই আর কি হোটেলে ফিরেই ফ্রেশ হয়ে এখানে না আমি এখন মেয়ের জন্য একটু ম্যাগি বানাচ্ছি। মেয়েকে একটু ম্যাগি করে দেবো, ওর পেয়ে গেছে খিদে। তো একটুখানি ম্যাগিটা ওকে করে দিয়ে এখানে একটু আদর আদর চলছে দুজনের সাথে। আর ম্যাগিটা ওকে মানে করে খাইয়ে দিয়েই তারপরে কিন্তু বসিয়ে দেবো চা। তো সবার জন্য এখানে আমি বসাচ্ছি হচ্ছে মানে দুধ চা করেছি, এলাচ দিয়ে আদা দিয়ে। সকালবেলা দুধ চা খেতে তো দারুণ লাগে। আর সবার জন্য এখানে কাপগুলোকেও রেডি করে নিয়েছি। তো যে কজন আছে মোটামুটি মানে এখন ঘুম থেকে উঠে পড়েছে, তাদের জন্যই করছি, বাকিদের জন্য আর করিনি। আর আমি না গ্যাসটাকে আর বন্ধ করিনি, একদম চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো তারপর তরকারিও বসিয়ে দেবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তারপর তো আবার স্নান করতেও যেতে হবে না, শুধু তো রান্নাবাড়ি করলে তো চলবে না, দীঘায় এসে স্নানটাও তো ওদিকটাও দেখতে হবে। তো তাই জন্য আগে চাটা করে নিই, চা খেয়ে সবাইকে আর কি খাবার দাবার দিয়ে দিই, সবাই খাক। আর আমি কিন্তু একদিক থেকে রান্না করছি আর একদিক থেকে খাচ্ছি। আর চলুন আজকে কি মাছ এনেছে সেগুলো আপনাদের দেখাই। তো এনেছিল হচ্ছে জ্যান্ত চিংড়ি, আর অনেকটা 1 কিলো জ্যান্ত চিংড়ি এখানে নিয়ে এসছে। তো এতগুলো মাছ তো একা বাছা সম্ভব না, তাই আমরা সবাই মিলে বসে আর কি মাছগুলোকে এখানে বাছছি, পরিষ্কার করছি। তো এখানে সবাই মাছগুলোকে বাছুক, আমি একটু দেখিয়ে দিয়ে গেলাম কেমনভাবে কি করতে হবে। বাকিটা ভাইরা তারপরে বোনেরা সবাই আছে, ওরা সবাই সামলে নেবে। আমি এবার চলে যাব কিন্তু রান্নার কাছে। আর এছাড়াও না আজকে কিন্তু কাতলা মাছ নিয়ে এসেছিলো, আর সেই কাতলা মাছটা দিয়ে আজকে আমি করছি হচ্ছে দই কাতলা। তো একদম নিজে দই কাতলা গ্রেভিটা এখান থেকে আমি একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপর মাছ ভাজাগুলো দিয়ে দেবো, তাহলে একদম হয়ে যাবে। আর তার সাথে আজকে যে কাতলা মাছের তেলটা ছিল, সেই তেলটা দিয়েও কিন্তু তেল পটকা রান্না হবে। আর তেল পটকার সাথে ডিমটা দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর একটা মিক্সড ভেজ করছি, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি এখানে হচ্ছে, সাথে চিংড়ি মাছটা দিয়ে। তো এই দেখুন রান্নাবান্নাটা আপনাদেরকে দেখাই একটু। এই যে মিক্সড ভেজ যেটা করেছি সেইটা, এখানে রয়েছে দই কাতলা,
তার সাথে কিন্তু রয়েছে মাছের তেল যেটা রান্না করেছিলাম, সাথে না একটু মাছের ডিমও ছিল। সেই মাছের ডিম, মাছের তেল সমস্তটা একসাথে দিয়ে এখানে রান্নাবান্না করছি। তো সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। স্নানের ভিডিওটা আর দিলাম না, আমি তো আগের দিনের ভিডিওতে দেখেছিলাম আপনাদের স্নান করার সমস্ত ভিডিও। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা একটুও কিন্তু রেস্ট নিইনি, মানে খাওয়া দাওয়া সেরেই সোজা বেরিয়ে পড়েছে কিন্তু ঘুরতে। আর ওই দেখতে পাচ্ছেন যেটা দীঘার যেটা মানে মন্দির হওয়ার কথা, জগন্নাথ মন্দির, সেই মন্দিরটা কিন্তু ওই সাইডেই ছিল। এখনও কাজ চলছে, অক্ষয় তৃতীয়াতে কিন্তু ওই মানে যেটা জগন্নাথ মন্দির সেটা কিন্তু উদ্বোধন হবে। আর এখন আমরা এসেছি হচ্ছে ওশিয়ানা বিচে। আর এই দেখুন সামনেটা কেমন ধরনের একটা রাস্তা বানিয়েছে, মানে বুঝি না এই জিনিসটা কেন করেছে, এই জিগজ্যাগ টাইপের। এই দিক থেকে একবার যাও, ওই দিক থেকে একবার যাও, মানে খুব বিরক্তিকর। আর এই ওশিয়ানা বিচটাও তো সেরকম, এমনি সামনেটা ঢুকতে খুব সুন্দর। আর ওই যে দূরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওই দূরে পর্যন্ত হেঁটে যেতে হবে, তারপর সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হবে, তারপর আবারও অনেকটা নামতে হবে, তারপরে হচ্ছে কিন্তু এই বিচটা, মানে ওশিয়ানা বিচটা। তো সেরকম আহামরি খুব সুন্দর জায়গা না, জাস্ট এই ওই দেখতে পাচ্ছেন সরু রাস্তা, ওই জাস্ট ওই মাটি কেটে সরু একটা রাস্তা বানিয়ে আর একটা নিচের দিক থেকে নাবার একটা রাস্তা বানিয়ে দিয়েছে, ব্যাস নতুন একটা স্পট হয়ে গেছে, ট্যুরিস্ট স্পট। তো সেইটাই। আর বেশ ভালোই ভিড় হচ্ছে। আর যখন যদি রোদ থাকে না এই সমস্ত জায়গায়, তাহলে কিন্তু এই জায়গাটা বসতে খুব মানে মজা। তো আমরাও একটুখানি গেলাম। আর আমরা যখন এসেছি মোটামুটি কুয়াশা চারিদিকে আর কি পড়েই রয়েছে, তাই জন্য না খুব একটা বেশ মজা আসছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো ভাবলাম এখানে একটুখানি সময় কাটাই, একটু ফটো ভিডিও যদি কিছু নেওয়ার থেকে নিই। তো তারপর আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ওল্ড দীঘা বিচে। তো এই দেখতে পাচ্ছেন চারিদিকটা। আর না এদিকে হচ্ছে বাইক রাইডিংও ছিল, মানে যদি কেউ চায় তো বাইক রেন্টে নিয়ে কিন্তু বাইক চালাতে পারবে। তো সেরকমও সমস্তটা ছিল। তো আমরা ওখান থেকে একটুখানি সময় কাটিয়ে আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দীঘা বিচে। আর এসে মামামকে বলছিলাম গাড়িতে বসার জন্য, কিন্তু গাড়িতে এত লাইট দেখে ও গাড়িতে একা কিছুতেই বসতে চাইছিল না। আর আমাদের সাথে এমন কেউ ছিলও না ওর মতন যে যার সাথে আর কি ও গাড়িতে বসবে, আর একাও বসবে না এত লাইটিং দেখে। তো আর সবে না ঘুম থেকে উঠেছে, তো যার জন্য মানে ওর আর কি বিরক্তও লাগছিলো ঘুম থেকে উঠে মানে এই সমস্ত কিছু করতে। তো ভাবলাম একটুখানি নর্মাল হোক, তারপর নয় ওকে গাড়িতে বসানো যাবে। তো ওকে একটু নর্মাল করার জন্য এখানে ওর পাপা বললো বেলুন এনে দেওয়ার জন্য। তো ওর মামা এখানে বেলুন এনে দিয়েছে, গ্যাস বেলুন। ওর খুব পছন্দের একটা জিনিস হচ্ছে এই বেলুন। তো তাই জন্য ওকে একটু বেলুন এনে দিল, এখানে বেলুন দিয়ে একটুখানি ওকে খেলাধুলা হোক। ওর হাতে না বেলুনটাকে বেঁধে দেওয়া হয়েছিল, তো যার জন্য খুব আনন্দ পাচ্ছিল বেলুনটাকে দেখে। তো বেলুনটা ওর হাতে দিই। তো তারপর আর একটুখানি ঘোরাফেরা করব, আর একটু চা খেতে হবে। তো একটু ভালো কোথায় চা পাওয়া যায় সেটা দেখব। আর যদিও না এরকম বিচের ধারে খুব একটা ভালো চা কিন্তু পাওয়া যায় না, মানে ওই কী হয় একদম পাতলা চা। তো একটু রিকোয়েস্ট করে দেখব, বলে দেখব, যদি কেউ একটু ভালো চা করে দেয়, এক্সট্রা কিছু টাকা দিলে সেটাও দেওয়া যেতে পারে, মানে দিয়ে যদি একটু ভালো চা করে দেয়। তা না হলে তো রুমে গিয়ে মানে হোটেলে গিয়ে চাটা করে খেতে হবে। আর এখানে মামাম তো খুব সুন্দর বেলুন নিয়ে কিন্তু খেলা করছে। আর আমরা একটুখানি ঘোরাফেরা করছিলাম, যদি কিছু টুকটাক কেনাকাটি করার থাকে তবে সেই কেনাকাটিগুলোকেও করব। তো চলুন দেখি এবার আর কি কেনা যায়। আর এখন এসছে একটা ব্যাগের দোকানে। এই ব্যাগের দোকানটাই দাদাটার কাছে না প্রচুর ব্যাগের কালেকশন থাকে। তো এই দাদাটার কাছ থেকে আমি আগেরবারও একটা ব্যাগ নিয়েছিলাম, তো এবারও একটা ব্যাগ নিলাম। আর এবার এসছি চা খেতে। চা খেলাম, চা খেয়ে এটা হচ্ছে কিন্তু পরের দিন সকালবেলা, মানে 31 তারিখ সকালবেলাতে। এটা হলো তালসারি। তো আমি দুদিনের ভিডিও একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো তালসারি আমরা সকালবেলাতে বেরিয়ে গিয়েছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর ওই দূরে দেখতে পাচ্ছিলাম নৌকাগুলো, এই নৌকা করে কিন্তু আর একটু দূরের দিকে যাওয়া যায়, সেখানে প্রচুর লাল কাঁকড়া থাকে। সেই লাল কাঁকড়াকে আপনারা মানে চাইলে লাল কাঁকড়ার ওখানেও নিয়ে যেতে পারবে, পার হেড 100 টাকা করে নেয়। আর আমরা আর বোটিং করিনি, কারণ সেরকম জল ছিল না, একটুখানি কাছাকাছি নিয়ে গিয়ে ওখানে দাঁড় করিয়ে দেবে, তাই জন্য আমরা আর মানে বোটিং করিনি। তো এবার টুকটাক কিছু জিনিসপত্র দেখছিলাম যে কেনাকাটি করার জন্য। এখান থেকে মোটামুটি সব জিনিসই একই, তো তাই জন্য আর কিছু সেরকম কেনাকাটা করার ছিল না, জাস্ট একটু দেখছিলাম। প্রত্যেকটা দোকানে একই জিনিস থাকে। আর এই সমস্ত জায়গায় কিন্তু দাম অনেক কম থাকে তুলনামূলক দীঘার থেকে। তালসারি বা তাজপুর বলুন, কিংবা আপনারা যদি বিচিত্রপুর যান, সেই সব জায়গায় কিন্তু চায়ের মানে জিনিসপত্রের দাম অনেকটা কম থাকে। চা দেখে আর কি চায়ের কথা বেরিয়ে গেল। আর এখন আমরা এসছি সকালবেলাতে একটু চা খাওয়ার জন্য। আবারও আমরা কিন্তু তালসারিতে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে কিন্তু দীঘা মানে ওল্ড দীঘাতে চলে এসেছি। এখানে একটা চায়ের দোকান আছে, পার্মানেন্ট দোকান, সেই পার্মানেন্ট দোকান থেকেই চাটা খাচ্ছি। আর চাটা না সত্যি অসাধারণ করেছিল, মানে সকালবেলা এরকম এক কাপ চা হলে আর কিচ্ছু লাগে না। তো তারপর আমরা চাটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম দীঘা মোহনাতে যাওয়ার জন্য। তো মোহনাতে গিয়ে এখানে ছিল একটা ঘোড়া, আর বাকিগুলো সব কিন্তু খচ্চর। এই একটা কি দুটো ঘোড়া ছিল, বাকি কিন্তু সব খচ্চর ছিল। আর এই
এই ঘোড়াটার নাম হলো টুম্পা। তো এই টুম্পার পিঠেই এখন সবাই মিলে উঠছে। আর পার হেড টুম্পার পিঠে উঠে যদি আপনারা ঘোরাঘুরি করতে চান তো পার হেড 100 টাকা করে নেয়। আর আমরা যেহেতু খুব একটা ঘোরাঘুরি করবো না, তো 3 জন উঠবে, একটুখানি জাস্ট ওই রাউন্ড রাউন্ড একটু ঘুরবে, তারপরে একটা ফার্স্ট ফটো তুলবে। তো তার জন্য আমাদের কাছ থেকে মনে হয় 80 টাকা কি 100 টাকা নিয়েছিল। একটু দরদাম করে নেবেন, এখান থেকে দরদাম করলে দাদারা একটু শুনবে, বুঝবে, দিয়ে দামটা কিন্তু কমাবে। তো এখানে বোনেদের খুব ইচ্ছে করছিলো যে ওরা উঠবে, তাই ওদেরকে একটুখানি ওপরে তোলা হলো, আর সাথে মামামকেও। তো তারপর একটু ফটো ভিডিও এগুলো নিলাম। আর এই টুম্পা একটুখানি জাস্ট গোল গোল করে ঘুরেছে, তো তাই জন্য 80 টাকা বা 100 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই এই মুহূর্তে দামটা। আর 31 তারিখ কিন্তু দীঘাতে দুর্দান্ত আনন্দ হয়, মজা হয়, সেই একটা সেপারেট ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করব, আপনারা চাইলে সেটাও কিন্তু দেখতে পারেন। আর এখন আমরা কিন্তু চলে এসেছি স্নান করার জন্য। আর আজকে না সেরকমভাবে কেউ স্নান করব না, কারণ জল প্রচণ্ড ঠান্ডা। তো বেশিরভাগটাই আমরা আর কি ফটো ভিডিও তারপর রিলস এগুলোই মানে করব। আর এখন আমরা মামামকে নিয়ে একটুখানি খেলাধুলা চলছে, একটু ফটোশ্যুট চলছে, একটু খেলাধুলা চলছে, ওকে অনেক রকমের জিনিস আর কি কিনে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে এখন সবাই মিলে একটু আমরা খেলছি। আর সবাই মিলে বলতে আমি আর ওর পাপা, আর পাশেও দিদিও বসেছিল, দিদিও একটু খেলাধুলা করছে মামামের সাথে। তো সমস্তটা, তো চলুন এবারে সমস্ত কিছু করে মানে স্নান করে ফ্রেশ হয়ে এরপর খেতে বসি। আর আজকে কী কী রান্না হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে কিন্তু আমরা গিয়েছিলাম হচ্ছে ওই মোহনা থেকে ফেরবার পথে শুটকি মাছ নিয়ে এসেছিলাম। তো যেখানে মাছের আড়তটা বসে সেখান থেকে শুটকি মাছ নিয়ে এসেছিলাম, সাথে চিংড়ি মাছ করেছিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছিলাম। এই চিংড়ি মাছটা না দুর্দান্ত খেতে হয়েছিল, সেই জ্যান্ত চিংড়ি। আগের দিন যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম ওই জ্যান্ত চিংড়ি আজকেও আনা হয়েছিল। আর এখানে যেহেতু আজকে 31 তারিখ, সকাল থেকে চারিদিকে ডিজে বাজছে, আর মামাও কিন্তু নাচ শুরু করে দিয়েছে। আর আমি 31 তারিখের ভিডিওটা আমি আমার চ্যানেলে পোস্ট করব, আপনারা চাইলে কিন্তু সেটাও দেখতে পারেন। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।